হজরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হল। তুর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করল। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করেন যে তোমার সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই জান্নাতে থাকবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছ। আমার সঙ্গে নবী রাসূল, আল্লাহওয়ালা, বুজুর্গ এবং দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা এবং আমার সঙ্গী হবার কথা, কিন্তু কসাই কেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ পাক রাব্বুল আলামিন, দয়া করে আপনি আমাকে সেই কসাইজের ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কসাইজের ঠিকানা বলে দিব। তখন মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হজরত মুসা আলাইহিস সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হজরত মুসা আলাইহিস সালামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগল এবং এসে বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার একটি বিষয় অবশ্যই বলবেন, যে মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি। আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবুও এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আমি কি কখনো মা হবার সৌভাগ্য রাখিনি, নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার সন্তান সন্ততি দান করে না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞেস করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপর গিয়ে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করল, হে আল্লাহ, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল যে আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি। তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি, তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেয়া হয়, আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে। অতঃপর মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে